তাহলে হেলিকপ্টারটা অ্যাক্সিডেন্ট হয়ে ধ্বংস হয়ে যেত। তারা করছে এসব, পুলিশের এটা নজরে রাখা দরকার এবং যারা করেছে তাকে আইডেন্টিফাই করা দরকার। আকাশে ড্রোন দেখলেই ষড়যন্ত্রের গন্ধ। হরিশ্চন্দ্রপুরে মমতার কপ্টারের সামনে ড্রোন উড়িয়ে গ্রেফতার ৩। ধৃতরা বলছে তারা তৃণমূলেরই কর্মী, আর এতেই ২০ বাহু জলে মুখ্যমন্ত্রীর ষড়যন্ত্র তত্ত্ব। হেলিকপ্টারে করে তৃণমূলের প্রচারে যাচ্ছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তার সেই কপ্টার ওড়ার সময় একটি উড়ন্ত ড্রোন দেখা যায়। এরপরেই ক্ষোভ উগরে দেন তৃণমূল সুপ্রিমো। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা বিহারের বাসিন্দা বলে খবর। রবিবার হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের সভায় উপস্থিত ছিলেন ওই ৩ জন। ধৃতদের দাবি তারা তৃণমূলের সোশ্যাল মিডিয়া প্রচারের কাজই করছিলেন। ধৃতরা হল অঙ্কিত কুমার পাসওয়ান, শ্রীকান্ত মণ্ডল এবং নূর আখতার। হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের সভায় যোগ দিয়েছিল তারা। ধৃতদের একজন বলে, হ্যাঁ আমরা ড্রোন উড়িয়েছি। পাশের জনের দিকে আঙ্গুলুচি এসে বলে, এ ওড়াচ্ছিল, জানতো না, আমরা কাজ করছি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনের জন্য, বারণ করেছিলাম, আইডিয়া ছিল না, তাও বেস্ট ফুটেজের জন্য ড্রোন উড়িয়ে ফেলে। ধৃত ৩ জন জানান হরিশ্চন্দ্রপুরে তৃণমূল প্রার্থী মতিবুর রহমানের হয়ে প্রচার করেন তারা। সোশ্যাল মিডিয়ার জন্যই ড্রোন উড়িয়েছিলেন। উল্লেখ্য, গরিবের বন্ধু বলে ফেসবুকে পরিচিত মতিবুর একজন ইনফ্লুয়েন্সারও। প্রচুর ফলোয়ার রয়েছে তার। সোশ্যাল মিডিয়ায় একের পর এক মিউজিক ভিডিও পাবলিশ হয় প্রতিদিনই। সেই মতিবুরের জন্য ভিডিও তৈরিতে ভালো শটের আশায় ড্রোন উড়িয়েছিল বলে স্বীকার করে ধৃতরা। তবে দলের তরফে এ নিয়ে কিছু জানানো হয়নি। একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যাতে দেখা যায় কপ্টারে ওঠার আগে দাঁড়িয়ে রয়েছেন মমতা। আকাশে উড়ন্ত ড্রোনটিকে নিরীক্ষণ করছেন তিনি। সেই সময়ই কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বিদায়ী মুখ্যমন্ত্রী। তারপরেই ভিড়ের মধ্যে থেকে ৩ জনকে আটক করা হয়, পরে করা হয় গ্রেফতার। বিদায়ী মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে ড্রোন ওড়ানোকে ঘিরে উত্তেজনা ছড়ায়। গত ২৬ মার্চ দুর্যোগে আটকে পড়েছিল মমতার বিমান। প্রচার সেরে কলকাতায় নামার সময় আটকে পড়ে বিমানটি। কলকাতা বিমানবন্দরের কাছে দুর্যোগ এত তীব্র আকার ধারণ করেছিল যে অবতরণ করতে না পেরে আকাশে চক্কর কাটতে থাকে বিমানটি। শনিবার মালদায় দলীয় প্রার্থীদের জন্য প্রচারে গিয়েছিলেন তৃণমূল নেত্রী। সেই সময়ে শামসিতে মমতার হেলিকপ্টারের আগে আগে একটি ড্রোন উড়তে দেখা যায়। ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ মমতা। হেলিকপ্টারে ওঠার সময় তাকে বলতে শোনা যায়, হেলিকপ্টারটা অ্যাক্সিডেন্টে ধ্বংস হয়ে যেত। কারা করছে এসব? পুলিশের নজর রাখা দরকার। যারা করেছে তাদের আইডেন্টিফাই করা দরকার। মুখ্যমন্ত্রীর দাবি তাকে প্রাণে মেরে ফেলতেই ড্রোন ওড়ানো হয়েছিল। পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ের সভায় মমতা বলেন, আমি যখন মিটিং করে আসছিলাম মালদা থেকে, আমার হেলিকপ্টারের সামনে ড্রোন ঘুরে বেড়াচ্ছিল। ধাক্কা খেলে হেলিকপ্টারটা ধ্বংস হতো। কারা ওড়াচ্ছিল? বিহারে ৩ জন ধরা পড়েছে। টার্গেটটা কি? আমার জীবন কারার জন্য? কেড়ে নিন, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু যতক্ষণ বেঁচে থাকবো আপনাদের বিরুদ্ধে গলা ফাটাবো। আমার মুখ বন্ধ করা যাবে না। কিন্তু তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করার কথা যেখানে ধৃতরা বলছে, সেখানে মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য নিয়ে উঠছে প্রশ্ন। তো আমি যখন মিটিং করে আসছিলাম মালদা থেকে, আমার হেলিকপ্টারের সামনে যে ড্রোনটা ঘুরে বেড়াচ্ছিল, ওটা ধাক্কা খেলে অ্যাক্সিডেন্ট হলে হেলিকপ্টারটা ধ্বংস হতো। উড়িয়েছিল কারা? বিহারের ৩ জন ধরা পড়েছে। টার্গেটটা কি? আমার জীবন কারবার। কেড়ে নিন, আমার কোনো যায় আসে না, কিন্তু যতক্ষণ বাঁচবো আপনাদের বিরুদ্ধে গলা ফাটাবো, বলবো অত্যাচারের বিরুদ্ধে বলবো, মানুষের ভোট কাটার বিরুদ্ধে বলবো। আমার মুখ বন্ধ করা যাবে না। প্রসঙ্গত, দিন কয়েক আগে এ রাজ্যে সভা করতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। তিনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ভিকটিম কার্ড খেলার চেষ্টা করেন। তবে এই ভিকটিম কার্ডের রাজনীতি বাংলার মানুষ ভালোভাবেই বুঝে গিয়েছেন। এভাবে কমিশনের বিরুদ্ধে গালিগালাজ করা বাংলার সংস্কৃতি নয়। শাহের মন্তব্যের রেশ কাটতে না কাটতে ফের ষড়যন্ত্র তত্ত্ব সামনে আনলেন মুখ্যমন্ত্রী। এও কি ভোটের জন্য ভিকটিম কার্ড? উঠছে প্রশ্ন। ममता दीदी ने हमेशा विक्टिम कार्ड का पॉलिटिक्स खेला है। कभी पैर तुड़वा लेती हैं,
कभी सिर पर पट्टी बंधवा देती है, कभी बीमार हो जाती है और कभी चुनाव आयोग के सामने बेचारा बनकर चुनाव आयोग को गालियां निकालती। मगर ममता दी, मैं आपको बताने आया हूं कि आपकी ये राजनीति को, विक्टिम कार्ड की पॉलिटिक्स को बंगाल की जनता अब बहुत अच्छे तरीके से समझ गई। चुनाव आयोग जैसी संवैधानिक संस्था पर गाली गलौज करना ये बंगाल की संस्कृति को शोभा नहीं दे। আপনার কি মনে হয় এই ড্রোন ওড়ানো কি সত্যি কোনো গভীর ষড়যন্ত্র নাকি তৃণমূলের সস্তা প্রচার নেওয়ার কৌশল? কমেন্ট করে আমাদের জানান। এই ধরনের আরও ব্রেকিং নিউজ এবং রাজনৈতিক বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। পশ্চিমবঙ্গ নির্বাচনের প্রতিটি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। जब विजन बड़ा हो, जब नेतृत्व निर्णायक हो, तब विकास सिर्फ घोषणा नहीं, वास्तविकता बनता है। आज महाराष्ट्र उसी वास्तविकता को जी रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी के आत्मनिर्भर भारत के संकल्प ने भारत को वैश्विक निवेश का सबसे भरोसेमंद केंद्र बनाया है। दुनिया की बड़ी अर्थव्यवस्थाएं आज भारत में अवसर देख रही हैं और उस अवसर का सबसे मजबूत स्तंभ है महाराष्ट्र। उद्योग, निवेश और निर्यात के क्षेत्र में महाराष्ट्र लगातार देश में अग्रणी राज्य रहा है। चाहे औद्योगिक उत्पादन हो, चाहे विदेशी निवेश आकर्षित करना या फिर इंफ्रास्ट्रक्चर की मजबूती, महाराष्ट्र ने कई राज्यों से आगे निकलकर अपनी अलग पहचान बनाई है। दावोस 2025 में महाराष्ट्र ने 15.72 लाख करोड़ रुपए के निवेश समझौते कर नया रिकॉर्ड स्थापित किया। ये केवल कागजी समझौते नहीं हैं, इनमें से 80% परियोजनाएं क्रियान्वयन के चरण में हैं, जो भारत में सबसे अधिक है। यही महाराष्ट्र की कार्य संस्कृति है, घोषणा से जमीन तक की तेज यात्रा। मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में नई औद्योगिक नीति 2025 लागू की गई। स्पष्ट दिशा, सरल प्रक्रियाएं और निवेशकों के लिए स्थिर वातावरण के साथ राज्य का लक्ष्य है 16 लाख नए रोजगार सृजित करना। हर जिले में उद्योग, हर युवा के लिए अवसर। 36 प्लग इन प्ले MSME पार्क तैयार किए गए हैं, जहां भूमि, बिजली और आधारभूत सुविधाएं पहले से उपलब्ध हैं। उद्योग शुरू करने में अब कोई अनावश्यक देरी नहीं। मैत्री 2.0 पोर्टल AI चैटबॉट के साथ अनुमतियों की प्रक्रिया को पूरी तरह डिजिटल, पारदर्शी और तेज बना रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी का विजन, मुख्यमंत्री देवेंद्र फडणवीस का नेतृत्व और महाराष्ट्र की उद्यमशील ऊर्जा मिलकर बना रहे हैं एक नया औद्योगिक भविष्य। महाराष्ट्र, निवेश का विश्वास, विकास का भविष्य।